আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি কচুরলতি রান্না করব, একদম টাটকা টাটকা ফ্রেশ। তার সঙ্গে পুঁটি মাছ, এগুলোও কিন্তু একদম টাটকা ফ্রেশ মাছ, আমাদের গ্রাম থেকে আনা। মাছগুলো আমি কিভাবে রান্না করি দেখতে থাকুন। প্রথমে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব আদা রসুন একসঙ্গে বাটা, তারপর দিয়ে দিব কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ব্যবহার করবেন, যে যেরকমের ঝাল খেতে পছন্দ করে। তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, তারপর দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিব। এই মাছটা কিন্তু আমি একদম পানি ছাড়া রান্না করব, একটুও পানির ব্যবহার করব না। শুধু এই মাছটা দিয়েই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। তবে দেখুন, একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। তারপরে এখন মাছগুলো দিয়ে দিব। যেহেতু পানি ছাড়া রান্না করব, তার জন্য কিন্তু তেলের পরিমাণটি একটু বেশি লাগবে। আর পানি দিলে তো কম দিলেও হয়, শুধু তেলেই ভেজে নিব। এখন আমি মাছগুলো খুন্তির সাহায্যে ভালো করে ছড়িয়ে দিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর আমার অনেক সাইলেন্ট বন্ধু আছে, তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও অনেক অনেক দোয়া। তারপর দেখুন, আমি কিন্তু যেহেতু হাতে নিয়ে করতেছি, প্রচুর রৌদ্র পড়ছে রান্নাঘরে, তার জন্য স্ট্যান্ডে মোবাইল রেখে কিন্তু ভিডিওটা ভালো দেখা যাচ্ছে না। তার জন্য আমি হাতে নিয়েই ভিডিও করতেছি। তার জন্য আমার উল্টাতে কিন্তু অসুবিধা হচ্ছে। আমি কিন্তু অফ ক্যামেরায় উল্টে পাল্টে মাছগুলো দেখুন কী রকমের করে ভেজে নিয়েছি। শুধু এই মাছটা দিয়েই খেতে কিন্তু ভাত খেতে পারবেন, অনেক মজা হয়। আর যেহেতু এটা টাটকা ফ্রেশ মাছ, তার জন্য কিন্তু আরও মজা লাগছে। আর কালারটা দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা ছিল। তার সঙ্গে আমি কিন্তু ফ্রেশ লতি রান্না করব। এই লতিগুলো কিন্তু আমি কিনে আনি নাই, এগুলোও কিন্তু আমি তুলে এনেছি। আমাদের এখানে কচু গাছ আছে, সেখান থেকে একদম সারমুক্ত। তার জন্য কিন্তু লতিটাও খেতে কিন্তু দারুণ মজা ছিল আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর দেখুন, ওই ফ্রাই প্যানটা কিন্তু আমি আর ধুইনি, মাছ রেখে ওটার ভিতরেই কিন্তু তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমি মাছ রান্না করছি, তার জন্য আর ধুইনি। ওখানে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটাও কিছুক্ষণ ভেজে নিব। তারপরে কিন্তু বাকি সব মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো, যেহেতু আমার লতি কম তার জন্য। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি কাঁচামরিচ, শুকনো মরিচ দুইটাই ব্যবহার করছি, আপনারা চাইলে একটা করতে পারেন। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে এটা কষিয়ে নিব। আর লতিটাও টাটকা হওয়ার কারণে কিন্তু খেতে দারুণ মজা লেগেছিল। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন কিন্তু লতিটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। দেখুন, লতিটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য কিন্তু এখন আবার লবণ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি ভালো করে কষিয়ে কিন্তু পানি দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি।
আর দেখুন অল্প একটু পানি দিয়েছিলাম আর লতিটা একদম সিদ্ধ হয়ে কিন্তু নরম হয়ে গিয়েছে। আর একদম ভাজা ভাজা করে নিয়েছি। লতিটাও আমার রান্না করা হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ কালারটা কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা লাগছিল। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ।